হাতে আর মাত্র 5টা দিন, তারপরেই সেই ঐতিহাসিক শহীদ দিবস। 21শে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে সুবিশাল সমাবেশ হতে চলেছে। 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ সফল করতে রাজ্য জুড়ে চলছে তারই প্রস্তুতি সভা। পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয়লাভের পর ধর্মতলায় 21শে জুলাইয়ের সমাবেশ এক অন্য মাত্রা পেতে চলেছে। আর সেই কারণেই জেলা থেকে অসংখ্য তৃণমূল কর্মী সমর্থকেরা যাতে ধর্মতলায় 21শে জুলাইয়ের সমাবেশে উপস্থিত হন, সেজন্য রায়গঞ্জের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত একের পর এক প্রস্তুতি সভা করে চলেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। কোন রকম সন্ত্রাস, ধমকাধমকি, চমকাচমকি আমার যদি তৃণমূলের একটা কর্মীকে যদি করলেন, আমি ছেড়ে দিয়ে কথা বলবো না। কৃষ্ণ কল্যাণী অন্যায় করে না, কিন্তু অন্যায় সহ্য করে না। হাতে আর মাত্র 5টা দিন, 21শে জুলাই মহাসমাবেশ হতে চলেছে ধর্মতলায়। এবারে গ্রাম পঞ্চায়েতে বিপুল সাফল্য তৃণমূল কংগ্রেসের। স্বাভাবিকভাবেই এবারে 21শে জুলাই কিন্তু অন্য মাত্রা নেবে। আমরা এই মুহূর্তে পেয়েছি আমাদের মাঝে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। কী তার প্রতিক্রিয়া এবং কী তিনি এখান থেকে কত সংখ্যক লোক নিতে পারছেন এবং কীভাবে তিনি 21শে জুলাই প্রোগ্রাম কর্মসূচি রায়গঞ্জ থেকে সফল করবেন, তা নিয়েই তার বক্তব্য শুনবো। স্যার, 21শে জুলাই এবার একটা অন্য মাত্রা পেতে চলেছে, কেননা পঞ্চায়েত নির্বাচনে বিপুল সাফল্য তৃণমূল কংগ্রেসের। কি পরিকল্পনা রায়গঞ্জ থেকে আছে আপনাদের? আমি দেখুন, পঞ্চায়েত নির্বাচনের আগে আপনাদেরকে বলেছিলাম যেই হিসাবে মানুষের উৎসাহ আর যেই হিসাবে মানুষের সমর্থন দেখছি, তাতে রায়গঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেস এবার ঐতিহাসিক ফলাফল করবে, সেই কথাটা আমার মিলল। আর আপনাদেরকে আজকে গৌরী অঞ্চলে আমি এসেছি, এখানেও সাধারণ মানুষের মধ্যে 21শে জুলাইয়ের একটা আমাদের আবেগের দিন, হ্যাঁ, তো সাধারণ মানুষের মধ্যে যা উৎসাহ দেখছি, তো আমার মনে হয় এখন পর্যন্ত গৌরী অঞ্চল থেকে সবথেকে হাইয়েস্ট সংখ্যক লোক এবার 21শে জুলাই ধর্মতলায় সামিল হবে। স্যার, এই যে বিপুল ভোটে জয়ী হওয়া এবং আগামীতে আবার লোকসভা নির্বাচন চলে আসছে, এটা তো স্যার একটা বড় অক্সিজেন, বড় একটা প্রেরণা জোগালো। হ্যাঁ, নিশ্চিত। এখন দেখুন, মানুষ এবার ধর্ম বর্ণ ছেড়ে মানুষ দেখেছে যে কোন দল উন্নয়ন করতে পারবে, কার দ্বারা উন্নয়ন সম্ভব। এবার মানুষ ভোট যেটা দিয়েছেন পঞ্চায়েতে, সেটা উন্নয়নের বিকাশের আধারে দিয়েছেন। আর এটাই মানে লোকসভা ভোটেও হ্যাঁ সেম প্রতিফলন আপনারা দেখবেন, উন্নয়ন আর বিকাশের আধারে এখান থেকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত হবে। স্যার, এর আগেও আপনি 21শে জুলাই আগে জনসভাতেও ছিলেন, এবারে জনসভাটা কেমন হবে আপনি আশা করছেন? স্যার, না, খুব ভালো হবে জনসভা, নিশ্চিত। চারদিকে তৃণমূলের যে হিসাবে জয় জয়কার হয়েছে, এবার আসল মানে ভাবে নেন বিজয় মিছিল অনেকে করতে পারেনি, তো এবার তাদের উৎসাহটা আমাদের শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করে ধর্মতলায় দিয়ে তাদের আবেগটাকে মেটাবে। শহীদ সমাবেশে 21শে জুলাই যে ধর্মতলায়, সেখানে শহীদ সমাবেশে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি এই যে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের যে জয় হয়েছে, সেই জয়েরও কিন্তু একটা আবেগ এবার 21শে জুলাই মঞ্চে প্রভাব পড়বে। রায়গঞ্জ থেকে ক্যামেরায় আনন্দ সরকারের সঙ্গে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।